পাস্ট পার্টিসিপলের কিছু ব্যবহার আমরা এখন দেখাবো, যেটা আমরা প্রেস দেখিয়েছিলাম, একটা সেন্টেন্স দেখাইনি, এখন দেখাবো। এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে এগুলো পাস্ট পার্টিসিপল যুক্ত, বিশেষ করে আর্টিকেল প্লাস V3, আর্টিকেল প্লাস V3 নাউন, এই রুল অনুযায়ী এখানে যুক্ত। এগুলোর অর্থগুলো কি হবে সেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে পাস্ট হয়ে গেছে। তো এখন একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখাচ্ছি। দ্য ইমপ্রিজনড ম্যান ওয়ার নট হ্যাপি উইথ দেয়ার লিভিং কন্ডিশনস। কারাবন্দী মানুষেরা তাদের জীবনযাত্রায় সুখী নয়। কারাবন্দী মানুষ, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। কারাবন্দী মানুষেরা ওয়ার নট হ্যাপি উইথ দেয়ার লিভিং কন্ডিশন, এইভাবে একটা পরিপূর্ণ সেন্টেন্স ব্যবহার হবে। কারাবন্দী মানুষ মানে তারা অলরেডি বন্দী হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। এরপরে দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফ বোটস। এক্সাইটেড প্যাসেঞ্জার্স, উত্তেজিত যাত্রীরা ঝাঁপিয়ে পড়েছিল লাইফ বোটে। এই এক্সাইটেড প্যাসেঞ্জার্স এটা হলো পার্টিসিপল। শি গেভ টম, সেই টমকে দিয়েছিল গতকাল আ ফেইডেড ফ্লাওয়ার, একটা শুকানো ফুল, ফার্স্ট পার্টিসিপল। A retired government officer, a retired government officer, এটা হলো পাস্ট পার্টিসিপল। একজন গভর্নমেন্ট অফিসার অবসরপ্রাপ্ত, ওয়াজ কিলড বাই অ্যান এংরি মব, উশৃঙ্খল জনতা দ্বারা হত্যা করা হয়েছিল। উই কুড নট ওপেন দ্য লকড কার উইথাউট কি। দ্য লকড কার এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তালাবদ্ধ গাড়িটি, আমরা তালাবদ্ধ গাড়িটি চাবি ছাড়া খুলতে পারিনি। দ্য ক্লিনড শুজ ওয়ার প্লেসড ইন দ্য সান টু ড্রাই। দ্য ক্লিনড শুজ, পরিষ্কার জুতাগুলি রোদে শুকানোর জন্য রাখা হয়েছিল। এ ক্লিনড শুজ, পরিষ্কার জুতা, এটা ফার্স্ট পার্টিসিপল। এখানে ওয়ারটা যে বসেছে, ওয়ারটা বসেছে মূলত এই নাউনটাকে ফলো করে। এই নাউনটাকে ফলো করে এখানে ওয়ারটা ভার্বটা বসেছে। যেমন ম্যান এটা প্লুরাল, এই জন্য ওয়ার বসেছে। এটা প্লুরাল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, একজনকে বোঝাচ্ছে, এই জন্য ওয়াজ। এটা তো গেল। দ্য ক্লিন শুজ, এই শুজ জুতাগুলি পরিষ্কার জুতাগুলি রোদ্রে রাখা হয়েছিল শুকানোর জন্য। জেরি হ্যাড টু রিটার্ন উইথ এ ব্রোকেন হার্ট। এ ব্রোকেন হার্ট, ভাঙ্গা হৃদয়। জেরিকে ফিরতে হলো ভাঙ্গা হৃদয় নিয়ে, জেরিকে ভাঙ্গা হৃদয় নিয়ে আসতে হলো। এ ব্রোকেন হার্ট এটা হলো পাস্ট পার্টিসিপল। দ্য উন্ডেড স্টুডেন্ট, উন্ডেড স্টুডেন্ট এটা হলো আহত ছাত্রটিকে ওয়াজ সেন্ট টু হসপিটাল, হসপিটালে পাঠানো হয়েছিল, পেসিভ। দ্য বোর্ড স্টুডেন্টস ওয়েন্ট টু স্লিপ ডিউরিং দ্য বোরিং লেকচার। বিরক্তিকর ছাত্ররা ঘুমিয়ে গিয়েছিল বিরক্তিকর লেকচার শোনার সময়। এইটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আমরা জানি সবসময় V3 হবে পাস্ট পার্টিসিপল, তো সেই হিসাবে আমরা আইডেন্টিফাই করাটা সহজ। দ্য ফ্রাইটেন্ড চাইল্ড, ভীত শিশুটি বা আতঙ্কিত শিশুটি বিগেন টু ক্রাই, কাঁদতে শুরু করলো। এইভাবে পরিপূর্ণ একটা সেন্টেন্সে ব্যবহার হবে। এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে,
অবজেক্ট হিসেবেও বসতে পারে, মাঝেও বসতে পারে। যেমন এখানে আমরা মাঝে বসাইছি আগে ভার্ব সাবজেক্ট, পরে অবজেক্ট। তো এখন এইটা তো আমাদের পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা দেখিয়েছি একটা সেন্টেন্সের ভিতরে কিভাবে ব্যবহার হয়। তো একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা প্যাসিভ মোডে থাকবে। এই পাস্ট পার্টিসিপল যেটা, এটা হচ্ছে অ্যাকশনটা গ্রহণ করে, অ্যাকশনটা গ্রহণ করবে পাস্ট পার্টিসিপলে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা, এখানে পাস্ট পার্টিসিপলের যে অ্যাকশন, এই অ্যাকশনটা গ্রহণ করবে নাউনটা। আর প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশনটা, প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশনটা নাউনে ঘটায়। এখানে একটু পার্থক্য। পাস্ট পার্টিসিপলের যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা নাউনটা গ্রহণ করে, নাউনের উপরে ক্রিয়ার প্রভাবটা যায় পতিত হয়। আর প্রেজেন্ট পার্টিসিপলের যে অ্যাকশনটা আছে, এটা নাউনটা ঘটায়, নাউনে ঘটায়, নাউনে ঘটায়। এখন আমরা তো বুঝলাম যে পাস্ট পার্টিসিপল যে এটা আর্টিকেল প্লাস V3 অবজেক্ট, এটা হলো গঠন প্রণালী, আর কাজটা অলরেডি এই ঘটে গেছে। আর যে ক্রিয়ার অ্যাকশনটা, এটা পতিত হয় নাউনটার উপরে, অর্থাৎ নাউনটা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে। যেমন এখানে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার অ্যাকশনটা গ্রহণ করছে ফ্লাওয়ারে, এই অ্যাকশনটা ফ্লাওয়ার উপরে যাই পড়ছে, ফেডেড। এখন শুকনা কি, শুকনা কোন জিনিসটা, এই ফুলটা, ফুলটা সম্পর্কে এক্সপ্লেনেশন দিচ্ছে, ব্যাখ্যা প্রদান করছে। যেমন শো, জুতাগুলি, এখন জুতাগুলি কি ধরনের, পরিষ্কার। এই পাস্ট পার্টিসিপল অ্যাকশনটা শো এর উপরে যাই পড়েছে। এই সিস্টেম যখন হবে, এখানে যে অ্যাকশনটা, এটা গ্রহণ করবে নাউনে। এখানে এই পার্থক্যটা পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলের যে নাউনটা, কারণ এরকম একটা ঘটনা আছে প্রেজেন্ট পার্টিসিপলের, ভার্বের সাথে আইএনজি, আগে আর্টিকেল বসবে, পরে নাউন বসবে, মাঝে শুধু ভার্বের সাথে আইএনজি। তো এইভাবে থাকলে এই নাউনটা অ্যাকশনটা ঘটায়, অ্যাকশনটা নাউনটা ক্রিয়েট করে। যেমন দ্য ইমপ্রিজন্ড ম্যান, এটাকে আমরা যদি প্যাসিভ করি, দ্য ম্যান হ্যাড বিন ইমপ্রিজন্ড, মানুষদেরকে কারাবন্দী করা হয়েছে। এই কারাবন্দিটা অ্যাকশনটা পড়ছে যায় ম্যানের উপরে। তো এইটা গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের আলোচনা। আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত।